আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর 1.1-এর 10-এর দাগের প্রবলেমগুলো সলভ করব। তো এখানে দিয়েছে সরল করি। তো এখানে ভাগ এবং গুণ সবগুলো মিশে আছে, যেমন 9-এর দাগে আমরা গুণগুলো শুধু করেছিলাম, এখানে ভাগ এবং গুণ ভগ্নাংশের মিশে আছে, সেগুলোকে আমরা সাজিয়ে কাটাকাটি করব। তো প্রথমটা দিয়েছে দেখো 3×3=4 ভাগ 2×1=2। তাহলে এটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে এইগুলোকে পূর্ণগুলো ভাঙিয়ে নেওয়া। পূর্ণ ভাঙানোর নিয়ম তোমরা জানো, আগের অঙ্কগুলো তো শিখিয়েছি, যে এই পূর্ণ দিয়ে হরকে গুণ করতে হবে, অর্থাৎ 3×4=12, তার সঙ্গে লব যোগ হবে, 12 আর 3 যোগ করলে 15, সেটা লবে হবে, এবং হরে 4 ছিল তাই থাকবে, ভাগ এখানেও তাই, 2×2=4 আর 1=5, 5/2। এবার এই ভাগ অবস্থায় আমরা কাটাকাটি করতে পারি না, এটাকে গুণে পরিণত করতে হয়। আর গুণে পরিণত করলে আমাদের বাম দিকটা ঠিক রেখে ডান দিকেরটা উল্টে দিতে হয়। তার মানে এখানে থাকছে 15/4 গুণ, এটা উল্টে গেলে কি হবে, 2/5। এবারে আমাদের কাটাকাটি কোনাকুনি উপরে নিচে কাটাকাটি হতে পারে। এখানে 5×1=5, 3×5=15, 2×1=2, 2×2=4। তাহলে সমান হচ্ছে, লবে থাকছে 3 আর 1 গুণ করলে 3×1=3, আর এখানে 2 আর 1=2। এটাকে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমাদের আবার পূর্ণ করতে হবে। তাহলে পূর্ণ করতে গেলে 2কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 1×1=2। এইভাবে 3কে 2 দিয়ে ভাগ করলে 2×1=2, বিয়োগ করলে 1, এই 1টা উপরে যাবে আর 2টা নিচে আসবে, অর্থাৎ 1×1=2। এবার 10-এর 2-এরটা দিয়েছে যে 50/51 ভাগ 15। তো এখানে 15 মানে এর হরে কিন্তু 1 আছে, প্রত্যেকটা সংখ্যার হরে 1 থাকে, যেটা সিঙ্গেল সংখ্যা থাকে। ধর 15, 2, 3, 5 এরকম সংখ্যার ক্ষেত্রে, সাধারণ সংখ্যার ক্ষেত্রে হরে 1 থাকে। তাহলে এটাকে আমরা কি করব, গুণ করার সময় আগের মতো উল্টে দেব। তাহলে 50/51 গুণ এই 1টা উপরে যাবে আর 15টা নিচে আসবে। এখন 50 এবং 15 দুটোই হচ্ছে 5-এর নামতা যায়, 3×5=15, 5×10=50। তাহলে লবে আমাদের 10 আর 1 গুণ করলে 10 থাকছে, আর হরে থাকছে 51 গুণ 3, তাহলে 3×1=3, 3×5=15, অর্থাৎ 153, মানে 10/153। এটা হলো অ্যান্সার। এবার 3-এরটা দিয়েছে 1/5/6। তার মানে এই ডান দিকটা আমরা উল্টে দেব, 1×6=5। তাহলে এর নিচেও 1 আছে, মানে 1 লবে 1 এবং 6 গুণ করলে 6×1=6, আর হরে থাকছে 5। যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমাদের পূর্ণ করতে হবে। তাহলে 5 দিয়ে আমরা যদি 6কে ভাগ করি, 5×1=5, বিয়োগ করলে 1, তাহলে এটা হচ্ছে, এটা উপরে যাচ্ছে 1×1, এই 5টা নিচে আসছে, তার মানে কত হচ্ছে, সমান 1×1=5। এটাই হলো অ্যান্সার। এবার 4-একটা দিচ্ছে 156/121 ভাগ 13/22। তাহলে এটাকে আমরা কি করব, এই বাম দিকটা ঠিক রাখবো, মানে 156/121, এবং গুণ করলে উল্টে যাবে 22/13। এখানে দেখো এই 121 এবং 22 দুটোকেই 11 নামতে যাচ্ছে, কারণ 11×11=121, আর 11×2=11=22, 2। এটাকে হচ্ছে একইভাবে 13 দিয়ে ভাগ যাচ্ছে, 13×1=13। এখানে সরাসরি কাটতে পারে, দেখো এখানে 15, তাহলে 13×1=13, 2 থাকছে, 2 আর 6 26, 13×2=26। মানে তোমরা যদি রাফে ভাগও করো তাহলে দেখবে 13×1=13, বিয়োগ করলে 2, এখানে 6 26, 13×2=26, অর্থাৎ 12। তাহলে এখানে কেটে 12 হয়েছে, তো আর কোনো কাটাকাটি যাবে না। তাহলে থাকছে 12×2=24, আর নিচে হচ্ছে 11। এবার যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমাদের পূর্ণ করতে হলে কত হবে, না 11×2=22, 2 থাকছে, 2 উপরে 11। তো এই পূর্ণটা করা অনেক প্র্যাকটিস করে নেবে ভালো করে, পূর্ণ এগুলো মুখে মুখে হয়ে যাবে, আর রাপে করতে হবে না। এটা হলো অ্যান্সার। এবার এই অঙ্কটা দেখো, এখানে দিয়েছে 1×1=2 ভাগ 4/9 ভাগ 13×1=2। তাহলে এটা আমরা প্রথম কি করব, না পূর্ণটাকে ভাঙিয়ে নেব।
তো এখানে 2 একে 2 আর 1 3, 3 এর 2 ভাগ, এটা 4 এর 9 ভাগ 13 2 26, 26 আর 1 27, 27/2। তো এখানে দুটো পরপর ভাগ আছে বলে চিন্তার কিছু নেই, কারণ আমরা যদি একটা একটার কথা ভাবি, এইটার সঙ্গে এইটা যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে এটাকে উল্টাতে হবে, সেটা যা হবে তার সঙ্গে আবার কাটতে গেলে এটাকে উল্টাতে হবে। তাই আমরা যদি একসাথে সবগুলোকে উল্টে দিই ব্যাপারটা একই হবে, মানে 3 এর 2 গুণ এটা উল্টে গেলে 9 এর 4 গুণ এটাও উল্টে গেলে 2 এর 27। এবার কাটাকাটির ক্ষেত্রে 9 একে 9, 3 9 27, এই 3 একে 3, 3 একে 3, 2 একে 2, 2 একে 2, অর্থাৎ থাকছে কত, লবে আমাদের 1 থাকছে আর হরে থাকছে 4, অর্থাৎ 1 এর 4 হচ্ছে অ্যান্সার। তো এবারেরটা দেখো দিয়েছে 9 এর 10 ভাগ 3 এর 8 গুণ 2 এর 5। তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের আগে গুণ করব না আগে ভাগ করব সেটা আমাদের ঠিক করতে হবে, মানে এটা আমাদের বদমাস রুলস যেটা আছে সেটা ফলো করতে হবে, BODMAS। এটা যদি আমরা খেয়াল করি, আগে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ ভাগ আগে তারপরে গুণ, তার মানে এইটা আমাদের আগে করতে হবে। তার মানে 9 এর 10 থাকছে, এই ভাগের কাজটা করতে গেলে 8 এর 3 হবে, আর গুণ চিহ্ন যা ছিল তাই থাকবে, অর্থাৎ আর কিছুই করতে হবে না, শুধু কোনাকুনি উপর নিচ কাটাকাটি করতে হবে। তাহলে 3 একে 3, 3 3 এ 9, আর এখানে 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 একে 2, 5 2 এ 10। তাহলে লবে আমাদের থাকছে 3 3 আর 8, 3 8 এ 24, আর হরে থাকছে 5 5 25, অর্থাৎ 24/25 প্রকৃত ভগ্নাংশই আছে, অর্থাৎ এইটা হচ্ছে অ্যান্সার। এরপরেরটা দিয়েছে 2 পূর্ণ 1 এর 3 ভাগ 1 পূর্ণ 1 এর 6 ভাগ 2 পূর্ণ 1 এর 4। তাহলে এগুলোকে আমাদের প্রথম কাজ হচ্ছে পূর্ণগুলো ভাঙিয়ে নেওয়া। তাহলে 3 2 6 1 7, 7 এর 3 ভাগ 6 1 6 আর 1 7, এখানেও 7 এর 6 ভাগ 4 2 8 আর 1 9, 9 4। এবার আমাদের এক মানে সবগুলো উল্টে দেবো। আগে একটা এই ধরনের অঙ্ক করেছো, এখানে 7 এর 3 রাখবো, এটাকে আমরা ভাগ করতে গেলে ভাগটাকে গুণ করতে মানে কাটাকাটি করতে গেলে গুণ করব, গুণ করলে উল্টে দেবো 6/7, এটাও তাই একসাথে উল্টে দেবো 4/3, কারণ স্টেপ বাই স্টেপ করলে যা হবে একবারে উল্টে দিলেও একই হবে। এবার 7 1 7, 7 1 7, 3 1 3, 3 2 6। তো আর আমাদের কাটাকাটি যাচ্ছে না, লবে থাকছে আমাদের কত, সরি এটা হচ্ছে 4/3 নয় 9, এটা একটু খেয়াল করবে, 3 3 এ 9, লবে আমাদের থাকছে 4 2 8, এখানে 3 3 এ 9, এটা ছিল 9/4, উল্টে গেলে হচ্ছে 4/9, তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এই পরেরটা দিয়েছে 20 ভাগ 7 পূর্ণ 1 এর 4 গুণ 3 এর 5। তাহলে এখানে পূর্ণগুলো আমাদের প্রথমে ভাঙিয়ে নিতে হয়, 4 7 28, 28 আর 1 29, যেটা লবে হবে, আর 4 হরে থাকবে, গুণ 3 এর 5। এবার আমরা জানি গুণ আগে না ভাগ হবে, ভাগ না গুণ কোনটা আগে হবে, বদমাস রুল অনুযায়ী আগে ভাগ হবে, অর্থাৎ এইটা আমরা প্রথমেই উল্টে নেব, 20 গুণ 4/29, আর এখানে থাকছে যেমন ছিল 3/5। তাহলে এবারে আমাদের সবগুলো যেহেতু গুণ এসে গেছে আমরা কাটাকাটি করতে পারি, এখানে 20 উপরেই আছে, 5 একে 5, 4 5 20, তো উপরে 4 4 3 আর নিচে 29, অর্থাৎ আর কোনো নামতায় পড়ে না। তাহলে 4 4 আর 16, 16 3 48, আর নিচে হচ্ছে 29। আমরা যদি এটাকে পূর্ণ করি তাহলে 29 দিয়ে আমরা 48কে ভাগ করব, তাহলে 29 একে 29, এখানে 18, 18 থেকে 9 গেলে 9, আর এখানে 3 আছে, 3 থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ 1 পূর্ণ 19/29। তাহলে এখানে অ্যান্সার হলো 1 পূর্ণ 19/29। এবার দেখো দিয়েছে 3.15 ভাগ 2.5। তো এখানে ভাগ মানে আমরা বাই লিখবো, 3.15 বাই 2.5। এবার দেখো দুটোর ক্ষেত্রে আমরা দশমিক তুলবো, এমনি দশমিক দিয়ে ভাগ করবো না, আমরা দশমিক তুলে দশমিকের ভাগ না করে কাটাকাটি করব।
তাহলে এখানে দশমিক তুললে নিচে 100 হবে, কারণ দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। এটাও দশমিক তুললে 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য। এখানে একটা শূন্য কাটে। এখানে দেখো 5-এর নামতে দুটো আছে, 5 5 25। এখানে 5 6 30, 5 3 15। মানে এটাকে আমরা যদি আলাদাভাবেও 315, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 6 30 হবে, বিয়োগ 1, 5 5 3 15, অর্থাৎ 63। আমরা এটা লিখলাম। ডাইরেক্ট এইভাবে কাটাকাটি করে লেখাটা শিখবে। তাহলে লবে আমাদের থাকলো 63, আর হরে থাকলো 5 গুণ 10 মানে 50। আমি এইভাবে লিখছি 63/5 গুণ 10, কারণ এই 10টা দিয়ে 50 হবে, 50 দিয়ে ভাগ করবো না, মানে 5 দিয়ে 63কে ভাগ করব। তাহলে 5 দিয়ে যদি 63কে ভাগ করি, 5 একে 5, 1 আর 3 13, 5 দিয়ে 10, 3 আর 0 30। তাহলে দশমিক দিয়ে 0, 5 6 30। তাহলে এখানে দেখো 12.6। তাহলে এইটাকে 63কে 5 দিয়ে ভাগ করলে হলো 12.6, তাকে 10 দিয়ে 12 ভাগ থাকছে, 10 দিয়ে ভাগ করলে দশমিক একটা ঘর সরে আসে, অর্থাৎ 1.26, দশমিক এক ঘর বাম দিকে আসে। তাহলে উত্তর হয়ে গেল 1.26। তাহলে এই যে 10-এর দাগের যে অঙ্কটা দিয়েছে, এখানে দেখো ভাগ এবং গুণ মিশে আছে, এবং এটা দশমিকের ভাগ। তাহলে এখানে এটা ভগ্নাংশ নয়। তাহলে এই ভাগের ক্ষেত্রে আমরা এটাকে ভাগ মানে বাই আকারে নিচে লিখতে পারি। তাহলে যেহেতু আমাদের ভাগের কাজ আগে করতে হবে বদমাস রুলস অনুযায়ী, তাহলে এটাকে আমরা আগে লিখে নেব 35.4 বাই 0.03 গুণ লবে কত থাকছে 0.06। এবার দেখো আমরা এক্ষেত্রে আমরা এবার দশমিকগুলো তুলব। তাহলে এখানে দুটো ঘর পরে দশমিক আছে, এটাও দুটো ঘর পরে দশমিক আছে, তার মানে কি এই দশমিক তুললে উপরে 100 হবে, এটা তুললে নিচে 100 হবে, সেটা লিখতে পারি, অথবা সরাসরি এইভাবে তুলে দিতে পারি, কারণ 100 লিখলে কাটাকাটি হবে, আর লিখছি না। তাহলে উপরে আমাদের কি কি থাকছে, এইটার ক্ষেত্রে শুধু থেকে যাচ্ছে এই দশমিক তুললাম 1, আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, আর এই দুটোর ক্ষেত্রে মিলে যাবে, 100 কাটাকাটি হবে বলে আর লিখলাম না। তাহলে এইবার আমাদের 3 আছে, 3 একে 3, 3 2 6। এবার এই 2 দিয়ে এটাকে কাটতে পারি, কিন্তু এখানে কাটবো না, কারণ এখানে আমরা এই যে গুণফলটা হবে তাকে 10 দিয়ে ভাগ করা মানে এক ঘর বাম দিকে দশমিক সরে যাবে। তাহলে সমান এই 354কে 2 দিয়ে গুণ হবে, 2 4 8, 2 5 10 0 হাতে 1, 2 3 6 1 7, 708/10। মানে কি এটার এইখানে দশমিক আছে, 10 দিয়ে ভাগ করা মানে 70.8। এটা হলো অ্যান্সার। দেখো এখানে যদি আমরা কাটাকাটি করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের 5 দিয়ে এটাকে ভাগ করতে হতো, কিন্তু এখানে আমরা এই দুটোকে গুণ করে একটা ঘর জাস্ট দশমিক সরিয়ে দিয়েছি। দুটো ভাবেই সম্ভব, এটা করলে আমার মনে হয় এইটা অনেকটা সহজ পদ্ধতি। এবার দেখো এটা দিচ্ছে 2.5 × 6 ভাগ 0.5। তার মানে ভাগের কাজটা যদি আমাদের আগে করতে হয়, তাহলে এটাকেই আমাদের নিচে নামাতে হবে, অর্থাৎ 2.5 × 6 বাই 0.5। এখানে দশমিক তুললে একটা ঘর এদিকে আছে, দশমিক তুললাম, এখানে একটা ঘর আছে, উভয় দিকেই তুলে দিলাম। তাহলে এটা দিয়ে 10 লিখবো, ওটা দিয়ে 10 লিখবো, 10 10 কাটবে, প্রয়োজন নেই। এখানে 5 একে 5, এখানে 5 5 25। তাহলে কত হলো 5 6 30, অর্থাৎ অ্যান্সার হলো আমাদের কত না 30। তো এবার 11-এর দাগে দেখো খুব ভালো অঙ্ক দিয়েছে, যে ছবি দেখে নিচের মতো করে লিখি। এখানে এই ছবিগুলো দেখলে জিনিসগুলো তোমাদের সেন্সটা অনেকটা ক্লিয়ার হবে। 1-এর দাগেটা দিয়েছে, এখানে একটা বৃত্তকে 4 ভাগে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে। তো এই যে কালার করা আছে যেটা অংশ, সেটাকে আমরা কি 4 ভাগের 1 লিখতে পারি, মানে এই অংশটাকে বোঝানোর জন্য 1/4 লিখতে পারি, মানে এইটা এই 4 ভাগের 1 ভাগ। এটার ক্ষেত্রেও তাই, এই অংশটাকে বোঝানোর জন্য এটা একটা আছে 4টের মধ্যে, মানে 1/4। এবার এই দুটোকে যখন মিক্সড করে দেওয়া হয়েছে, দেখো দুটো কালার মিক্সড হয়ে দুটো ঘর নিয়ে নিয়েছে। তাহলে একই রকম জিনিস দুটো আছে বলে 2 × 1 এর 4 লেখা হয়েছে, সমান
এখানে 2 × 2 / 4 মানে হলো এখানে দুটো ঘর 4টের মধ্যে। এবার কাটাকাটি করে আমরা কি করলাম, 1/2 লিখলাম। এইবার এই জিনিসগুলো আমাদের এইগুলোর ক্ষেত্রে আমাদের করে দেখাতে হবে। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। তো এখানে দেখো আমি ছবিটা টোটাল এঁকে নিয়েছি। প্রথম যে ত্রিভুজটা আছে তার এইটাতেই রং করা আছে, আমি এরকম দাগ দিয়ে দিচ্ছি। পরের যে ত্রিভুজটা সেটাতে এই ঘরটাতেই দাগ করা আছে। তারপরের যেটা সেটা এখানে দাগ করা আছে। তো এইখানে এক একটা ত্রিভুজকে কটা ভাগে সমান ভাগে ভাগ করা আছে, 1 2 3 4 5 6, 6টা ভাগে ভাগ করা আছে। তার মানে শুধু এইটাকে বোঝানোর জন্য আমরা কি লিখতে পারি, 1/6। একইভাবে এটাকেও বোঝানোর জন্য আমরা লিখতে পারি 1/6, এটাকেও বোঝানোর জন্য আমরা লিখতে পারি 1/6। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার এখানে এই তিনটেকে জড়ো করে দেওয়া হলো, এক জায়গায় করে দেওয়া হলো। তাহলে এইটা, এইটা এবং এইটা, মানে এই ঘরটা, এই ঘরটা এবং এই ঘরটা। তাহলে এখানে কটা হলো না, 6টার মধ্যে 3টে, মানে 3/6। কিন্তু সেটাকে আমরা যখন অঙ্কের আকারে লিখছি তাহলে এই 3টে জিনিস একই জিনিস আছে, গুণ হয়ে যাচ্ছে, মানে 3 × 1/6 সমান 3/6। এখানে দেখো 1 2 3, 3 বাই টোটাল 6 এত। এইবার আমরা কাটাকাটি করতে হলে 3 × 1 3, 3 2 6, মানে এটাও হলো 1 × 2। এটা হলো অ্যান্সার, আশা করি বুঝতে পারলে। এবার পরের যেটা দিয়েছে সেটাতেও দেখো এরকম ঘরগুলো দিয়েছে, সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রত্যেকটাতে 12টা করে সমান মাপের ঘর আছে। এবং প্রথম যে ছকটা দেওয়া আছে তাতে এই দুটো ঘরকে ব্লক করা আছে। পরের যেটা দিয়েছে সেটাকে এই দুটো ঘরে ব্লক করেছে। তারপরের যে ঘরটা দিয়েছে সেটাকে এই দুটো ঘরে ব্লক করেছে। এবার তিনটেকে যখন আমরা এক জায়গায় নিয়ে গেছি তখন কি হয়েছে, এই দুটো ঘর, এই দুটো ঘর, এই দুটো ঘর, মানে এইটা, এইটা এবং এইটা। তো এক্ষেত্রে দেখো এখানে মোট ঘর ছিল সংখ্যা হচ্ছে 4 3 12টা, তার মধ্যে দুটো, মানে 2/12। এটাও 2/12, এটাও 2/12। এবার এই তিনটে যখন পরপর যোগ করলাম তাহলে আমরা যোগ আকারে লিখতে পারি, গুণ আকারেও লিখতে পারি। তাহলে 3 × তিনটেকে যোগ করতে পারি, অথবা 3 × এটা লিখতে পারি। সমান কি হচ্ছে, 3 2 6/12। দেখো এইখানে এবার আমরা যদি মিলিয়ে দেখি, এই 12টা ঘরের মধ্যে 6টাই হয়ে গেছে, তাহলে 6/12। এবার কাটাকাটি করতে পারলে 6 × 6, 6 2 12 সমান 1 2 অংশ টোটাল আমাদের রং করা হয়ে গেছে। এবার পরের অংশটা দেখো, এখানে মোট 7টা করে ঘর প্রতিটা আছে, 1 2 3 4 5 6 7, প্রত্যেকটাই 7টা করে ঘর আছে। তার মধ্যে দুটো করে ঘর রং করা, বইটা যদি তোমাদের কাছে থাকে দেখতে পাবে দুটো করে ঘর রং করা আছে। পরের বারে এই দুটো ঘর রং করা আছে, তারপরে বারে এই দুটো ঘর রং করা আছে। অর্থাৎ প্রতিবারে দুটো করে রং করা আছে। তাহলে এখানে মোট 7টার মধ্যে দুটো রং করা, তাহলে আমরা 2/7 লিখতে পারি। এটাও তাই, 2/7। এটার ক্ষেত্রেও 2/7। তোমাদের বইতে যেটা দেওয়া আছে ইয়েলো কালার দেওয়া আছে, এটা 2/7 হলো। এইবারে আমরা যখন তিনটেকে অ্যাড করে দিচ্ছি তাহলে এই সবগুলো, মানে যে একটা বাদ দিয়ে মোট 6খানা রং হয়ে যাচ্ছে, একটা ঘর বাকি থাকছে। তাহলে এই যখন আমাদের তিনটে রং হচ্ছে, 2/7 2/7 2/3কে যখন অ্যাড করছি আমরা লিখতে পারি 3 × 2/7, মানে 6/7। তো এখানে দেখো 7টা ঘরের মধ্যে 6টা হয়েছে, মানে 6/7 মিলে গেছে। এক্ষেত্রে আমাদের কাটাকাটির অপশান নেই, এই জন্য এটা হলো অ্যান্সার।